বলেছিলেন টাকা নেই, খুচরো ঋণ দেওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে 100 কোটি দিয়ে দিলাম। সেই সময় বিশাল বন্যা মোকাবিলা করেছি, আমরা তাকে মোট 400 কোটি টাকা দিয়েছি। সেই টাকার কোনো হদিশই নেই। কেন ইউনূসকে কোটি কোটি টাকা দিয়েছিলেন সেই কথা এবারে নিজের মুখে ফাঁস করলেন শেখ হাসিনা। কোন খাতে বাংলাদেশ সরকার তাকে টাকা দিয়েছিল সেই সমস্ত কিছুই জানালেন। তিনি ঠিক কি বলেছেন শুনুন এক ঝলকে। এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো, সবাই নাকি তার সারা দেশের মানুষের একেবারে খুব পছন্দের মানুষ, বিশ্বের পছন্দের মানুষ, আর সেই মানুষ আজকে ক্ষমতা এসে কী হলো? আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম, আমার কাছে হাত পেতে ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, গ্রামীণ ব্যাংকে টাকা নেই, টাকাগুলি যে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে, সেটা তো আমার জানা ছিল না। মানে এত বড় চিটিং করবে সেটা তো ওকে আমরা ধারণাই করতে পারিনি। মানুষ যে এত ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোত্থেকে। বলছে টাকা নেই, ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না, সাথে 100 কোটি টাকা দিলাম। তখন একটা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি দুঃসময়। তারপরে আবার আসলো 200 কোটি টাকা, আবার আসলো 300 কোটি টাকা, 400 কোটি টাকা আমরা দিয়েছি মোট। সে টাকা কিন্তু কোনো হদিস নাই। আমাকে বলা হলো গ্রামীণ ফোন এটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে, যে কটা কোম্পানি চাই আমি দিয়ে দেবো, মানুষের হাতে হাতে থাকবে। ডক্টর ইউনূসকেও একটা দিয়ে দিলাম, কারণ তিনি প্রতিদিন আমার কাছে ধন্যবাদ দিতে, আমি দিলাম। সেটাও তো সে বলতে গেলে ওখান থেকেই টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের গদি টলমল। তবে এখনই ছাড়ছেন কিনা তা স্পষ্ট নয়। দফায় দফায় চলছে বৈঠক। যে কোনো মুহূর্তে বড় রাজনৈতিক পট পরিবর্তনের আন্দাজ করেই এবার মাস্টার স্ট্রোক দিতে চাইছেন শেখ হাসিনা। তারই মধ্যে বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণাও হয়ে গিয়েছে। সেই বিষয়ে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন প্রেস সচিব। প্রায় 1 বছর হতে চলল দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শুরুতে কিছুটা চুপ থাকলেও বর্তমানে দেশের রাজনৈতিক দোলাচল দেখে আর চুপ থাকতে পারছেন না। শনিবার ফোনে অডিও বার্তায় শেখ হাসিনা ইউনূসকে কত টাকা দিয়েছিলেন সেই সমস্ত কিছু তুলে ধরলেন। তিনি বলেন, ইউনূস বলেছিলেন টাকা নেই, খুচরো ঋণ দেওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে 100 কোটি টাকা দিয়ে দিলাম। সেই সময় বিশাল বন্যা মোকাবিলা করেছি, তাকে আমরা মোট 400 কোটি টাকা দিয়েছি। সেই টাকার কোনো হদিশই নেই। তিনি আরো বলেন, 6000 টাকার মাইনেতে যে ব্যক্তি 1990 সালে গ্রামীণ ব্যাংকে এমডির চাকরি পেলেন, তিনি কি করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো? কারোর মনে এই প্রশ্নটা কেন জাগে না? কি বলেছেন শুনবো। যখন আমি বলতাম কথাগুলো, অনেকের হয়তো সেটা মনোপুত হতো না। সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছিল, আমার বাবা রাজি হননি, তাকে জীবন দিতে হলো। আর আমার ভাগ্যে সেটাই জুটলো, কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না। আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশের 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া, এটা তো কারো নিয়ত হতে পারে না। কিন্তু আজ কি দুর্ভাগ্য, এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো, সবাই নাকি তার সারা দেশের মানুষের একেবারে খুব পছন্দের মানুষ, বিশ্বের পছন্দের মানুষ, আর সেই মানুষ আজকে ক্ষমতা এসে কী হলো? আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম, আমার কাছে হাত পেতে ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, গ্রামীণ ব্যাংকে টাকা নেই, টাকাগুলি যে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে, সেটা তো আমার জানা ছিল না। মানে এত বড় চিটিং করবে সেটা তো ওকে আমরা ধারণাই করতে পারিনি। মানুষ যে এত ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোত্থেকে। বলছে টাকা নেই, ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না, সাথে 100 কোটি টাকা দিলাম। তখন একটা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি দুঃসময়। তারপরে আবার আসলো 200 কোটি টাকা, আবার আসলো 300 কোটি টাকা, 400 কোটি টাকা আমরা দিয়েছি মোট। সে টাকা কিন্তু কোনো হদিস নাই। আমাকে বলা হলো গ্রামীণ ফোন এটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে, যে কটা কোম্পানি চাই আমি দিয়ে দেবো, মানুষের হাতে হাতে থাকবে। ডক্টর ইউনূসকেও একটা দিয়ে দিলাম, কারণ তিনি প্রতিদিন আমার কাছে ধন্যবাদ দিতে, আমি দিলাম। সেটাও তো সে বলতে গেলে ওখান থেকেই টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো। আমি জানি না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন, যে এই যে
6,000 টাকা বেতনে যে ব্যক্তি 1990 সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করত, সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো, এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন? বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। 2001 সালে বিএনপি এসে খোঁজ করলো আমাদের কোথায় কী সম্পত্তি আছে। খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় FBI খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি, সেই সিমেন্সের কাছ থেকে টাকা, খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি, এবং FBI লোক কিন্তু এসে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে। আর নাইকোর কেসে FBI কিন্তু অপেক্ষা করছিল এসে সাক্ষী দেবে। তখন খালেদা জিয়া অসুস্থ দেখে আর কোর্টে যেতে পারে না, বিচার দেরি করতে করতে এখন তো যাক ইউনূস সাহেব এসে সব নিজের যত দুর্নীতির মামলা, 5টা দুর্নীতির মামলা, মানি লন্ডারিং, গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা, সব এমনকি শ্রমিকদের টাকা মেরে খেয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনূস। চলে চলে মাসতুতো ভাই, এবং ক্ষমতা এসে যত দুর্নীতির মামলা ছিল সব বাতিল করে দিল, নিজেরটাও করলো, বাকিদের করলো। আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়, যে সমস্ত জঙ্গিরা এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র যারা নিষিদ্ধ, যাদেরকে হাত থেকে বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করেছিলাম, জঙ্গি হামলা, একটা মাত্র হামলা হওয়ার পরেই আমরা কঠোর ব্যবস্থা নিই, অনেকে গ্রেপ্তার হয়, বন্দি থাকে, সবাইকে মুক্ত করে দিল, জেলখানা খালি, যত জঙ্গি সন্ত্রাস সব ছেড়ে দিল। এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব, সেই জঙ্গিদের উপর নির্ভর করেই, তাদেরকে ব্যবহার করে, এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার। আর মামলার তো কোনো সীমা পরিসীমা নাই, লক্ষ লক্ষ মামলা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে, আমার নিজের বিরুদ্ধে তো প্রায় 450-র মতো মামলা। আর সব অবশ্য আবার অনেকে জীবিত হয়ে ফিরেও আসছে। শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনূস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন। বিদেশে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছিল। কয়েকদিন আগে ইউনূসও শেখ হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি বলেন, গত সরকারের লুটপাটের মহোৎসব, গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে, এটা আমরা জানি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।